তাদের মব সৃষ্টির মাধ্যমে বিএনপি সহ মির্জা আব্বাসের উপর যে মব সৃষ্টির চেষ্টা করেছে, এটার মাধ্যমে প্রমাণ হয় এটার পিছনে তথাকথিত মুনাফিক ষড়যন্ত্রকারী। আমরা প্রশাসনকে, রাষ্ট্রযন্ত্রকে অনুরোধ জানাবো, যাকে আইডেন্টিফাইড করা হয়েছে তাকে গ্রেফতার করে অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাকি যারা আছে এই ষড়যন্ত্রের পিছনে সকল শক্তিকারীকে, হুকুমদাতাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে গতবার সাংবাদিকরা প্রশ্ন করার পর, অস্ত্র নিয়ে প্রশ্ন করার পর উনি আলু আর পেঁয়াজ বলছে, আপনারা কি বলছেন? এই দেশে 5ই আগস্টের আগে যারা প্রকাশ্যে রাজপথে বৈধ অবৈধ অস্ত্র দিয়ে ছাত্র জনতার উপর গুলি করেছে, সেই সমস্ত অস্ত্র উদ্ধার করা হয় নাই। থানা লুট করে অস্ত্র লুট করা হয়েছে, সেগুলো উদ্ধার করা হয় নাই। আমরা অনতিবিলম্বে দাবি জানাবো, কম্বিং অপারেশনের মাধ্যমে এই বৈধ অবৈধ সন্ত্রাসীদের অস্ত্র জব্দ করার পূর্বক নির্বাচনের পরিবেশকে শান্তিপূর্ণ করার জন্য প্রশাসন অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই নির্বাচন যারা ষড়যন্ত্র করে বানচাল করতে চায় তাদেরকে আমরা অতীতের মতো রাজপথে জবাব দেব। নির্বাচন হতেই হবে এবং হবে ইনশাআল্লাহ। এই হামলা স্পষ্ট, যারা নির্বাচন চায় নাই, যারা নির্বাচন তফসিল ঘোষণা চায় নাই, যারা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে ঘোষণা ফেব্রুয়ারিতে নির্বাচন হোক সেটা চায় নাই, তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা মনে করি এই হত্যাকাণ্ড এবং এই গুলিবর্ষণ, এই সন্ত্রাস। বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, অতএব বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারিতে যে কোনো উপায়ে নির্বাচন আদায় করে নিবে এবং সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দেবে। আমরা মনে করি যে সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনটাও এটা একটা ষড়যন্ত্রের অংশ। সুতরাং যত রকমই ষড়যন্ত্র আসুক, আমরা বিশ্বাস করি এদেশের জনগণ 17 বছরে ভোট দিতে পারে নাই। এবার ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে, যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে। ইনশাল্লাহ তার ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। Direct action!